আমি শ্রীরাম যতটা ঢুকলাম তুমি ফার্স্ট তোমার নামটা বলো। সবই এই যে কেসটা হয়েছে এখন রিসেন্টলি তোমার কিসে জেনে আমাকে ডাকা হয়েছিল যে আমি একটা কেস করেছিলাম নবান্নতে ভাইপোস্ট সব জায়গায়। তো কেসটায় ডাকলো, ওরা ডেকে কোনো হেল্প করলো না, কিচ্ছু করলো না। উল্টা বললো তোমার কোনো রাইটস নেই, মেয়েটাকে আনতে পারবো না আমরা, আমাদের হাতে কিছু নেই। কিন্তু মেয়েটা ওই থানার আন্ডারে পড়ে, তাও মেয়েটাকে আনলো না থানা। আচ্ছা, দুটো কোশ্চেন করবো এর মধ্যে। দুটো কোশ্চেনে গিয়েছিলে, ডাকলো, বললো কি তোমার কাছে তো রাইটস ছিল পেপারে, হ্যাঁ, আমার কাছে রাইটস ছিল। কি রাইটস ছিল? আমার কাছে ছিল, ওর বাড়ির লোক আমাকে সে জিডি করে দিয়ে গেছিল যে ওর সাথে আমার সম্পর্ক রাখতে হবে, দেখা করতে দেবে, সবকিছুই করতে হবে। তারপরে পুলিশ ওগুলো তো কোনো রেসপন্স করছে না। মানে পুলিশ কিছুই করছে না, ওটা ওগুলো দেখেও ইগনোর করে দিচ্ছে, মানে এমন কিছু হয়নি। তো থানা থেকে কি বললো? থানা থেকে বলছে যে আমরা এখন কিছু করতে পারবো না, আমাদের হাতে কিছুই নেই। কিন্তু ওদের হাতে হিসাব, ওরা কিছু করতে পারবে না, এটাই বলছে। বাট এর মধ্যে একটা জিনিস আছে যে তোমার লিগেল কি রাইট ছিল, তোমার কি রাইট আছে যে মেয়েটাকে ডাকতে পারবে, ডাকতে পারবে? আমি আমার রাইটস আছে যে ওর বাড়ির লোক একটা জিডি কপি দিয়েছিল আমাকে, যে মেয়ের সাথে সম্পর্ক রাখতে দেবে, সবকিছু করতে দেবে। কিন্তু রাইটস থাকতেও পুলিশ কিছু শুনছে না। হুম, না, পুলিশ পুলিশ আমাকে বলছে তোমার সাথে তো বিয়ে হয়নি। আমি বলছি আমার কাছে পেপারটা আছে, যে ওর বাড়ির লোক আমাকে জিডি করে ওর বাবা সাইন করে গেছে। কিন্তু তাও ওরা শুনছে না, ওরা সবকিছু ইগনোর করে দিচ্ছে। আচ্ছা, তোমার যেটা এখান থেকে কি, তুমি যেখানে থাকো ওখানে টিএস থেকে পুলিশ স্টেশন থেকে কি আপডেট? ওখানে পুলিশ স্টেশন থেকে যে এটাই বলেছে যে চন্দননগরে মেয়েটা থাকে, চন্দননগর থানায় গিয়ে এটা করতে হবে। এবার যে আমি চন্দননগর থানায় গিয়ে এটা আজকে করতে গেছি, তখন বলছে যে আমরা তো কিছু করতে পারবো না, তুমি তোর গার্জিয়ান না। কিন্তু মেয়েটা আমাকে কন্টিনিউয়াস বলে গেছে, আমার টর্চার করা হচ্ছে, আমার সব কিছু প্রুফ আছে। পুলিশ মেয়েটাকে সামনে আনছে না, পুলিশ কোনো মতে মেয়েটাকে সামনে দিচ্ছে না। আর বলছেও না মেয়েটা কোথায় আছে, কিচ্ছু করছে না। সামনে দেখতে পাই। আমি এরকমও বললাম যে আমি লিখিত দিয়ে দিচ্ছি, মেয়েটাও দিয়ে এসে বলেও যে আমার সাথে চলে যেতে চায়, আমি নিয়ে যাবো না, আপনারা প্লিজ মেয়েটাকে সামনে নিয়ে আসুন। আমার বাড়ির লোকও রিকোয়েস্ট করলো, সবাই রিকোয়েস্ট করলো, তো তাও ওরা করলো না কিছু। আমি এইটাই চাইছি যে সবার কাছে, যে আমার কাছে এটা প্রুফ আছে একটা, যে মেয়েটাকে আমি দেখা করতে পারি, আমার লিগাল একটা রাইট আছে। তো ওইটাই ওইটুখানি আমাকে করিয়ে দিন। ফ্যামিলি থেকে কি হচ্ছে? ফ্যামিলির দিক থেকে, তা আমার না ওর। তোমার ফ্যামিলির দিক থেকে তুমি কতটা সাপোর্ট পাচ্ছ? আমার ফ্যামিলির দিক থেকে সাপোর্ট পাচ্ছে, আমার ফ্যামিলির সাথে সবাই আমার সাথে গেছিল, সবাইকে রিকোয়েস্ট করলো যে স্যার আপনি প্লিজ একবার মেয়েটাকে সামনে নিয়ে আসুন, মেয়েটাকে সামনে নিয়ে আসুন। কিন্তু ওরা শুনছে না কোনো কিছুতেই, কোনো কথা ওরা একদমই শুনছে না। তোমার কি মনে হয় যে চন্দননগর পুলিশ মেয়েটার বাবার সাথে কোনো কথাবার্তা বলেছে? প্রুফ সেটা সেরকম পাইনি, কিন্তু যতটা বুঝতে পারছি এক কথা বলেছে, পুলিশ স্টেশনের সাথে কথা বলেছে, ওদের কন্ট্যাক্ট সবই আছে, কিন্তু তাও কিছু করছে না। থানা থেকে আজকে ফোন করা হয়নি? না, থানা থেকে কি কারণে করছে না? কেন করছে? সেটা পুলিশের বাবা মা বাড়ির লোকে সাপোর্ট করছে, পুলিশের কিছু একটা ওটাতে কিছু একটা ফায়দা আছে বলে সাপোর্ট করছে, নয় একটা পুলিশের কাজ করলো আমাদের দেশের জন্য কাজ করা, তারা এটা করছে না, তার মানে তাদের কিছু একটা ফায়দা আছে। মেয়েটার জন্য লড়াই করছে, মেয়ের নামটা একবার বলো। অনুষ্কা মণ্ডল। বলো, মেয়েটার কি পরে তোমার যখন দেখা হবে তখন বলবে, আমি করতে বলিনি তোমাকে এতে। আমার কাছে দেখো, মেয়েটার আলটিমেট আমি সবকিছু এটার জন্য গেছি, মেয়েটা আজকে আমার জন্য এই অবস্থাটা আটকে রেখে দিয়েছে, মারধর করা হয়েছে, যাই করা হয়েছে, মেয়েটার লাইফটা নষ্ট হচ্ছে, মেয়েটাকে পরীক্ষা দিতে দেয়নি না, কিছু করতে দেয়। যেহেতু আমার জন্য সব হয়েছে, এইটুখানি তো দায়িত্ব আমার যে মেয়েটাকে ওখান থেকে বার করে আনা, ওইটার জন্যই সব করেছে। এই যে তোমার মানে মেয়ের যে বন্ধুগুলো তোমার ফোনে কথা হচ্ছে না, গালাগালি করেছে, হ্যাঁ, এটা কি হয়েছিল বলতে? আমার বন্ধুরা কাল ফোন করে জিজ্ঞেস করছে যে অনুষ্কার বান্ধবী হই আমরা, আমি একটু জানতে চাই অনুষ্কা কোথায় আছে, মেয়েটার জীবনটা আমার নষ্ট করছেন কেন। তখন খুব বাজে স্ল্যাং দিয়ে গালাগালি দিয়েছে, এখানে আমি এটা বলতে পারছি না। খুবই বাজে স্ল্যাং দিয়ে গালাগালি, জেঠু
তো যেটু বলছে বাবার উপর বাবা থাকে, মানে ক্ষমতা দেখা যায় যে খুব যাদের ক্ষমতা আছে, ক্ষমতা নিয়ে ওরা ক্রাইম করছে। আচ্ছা, আমাকে একটা কথা বলবো, কিন্তু মা বাবা মায়ের সাথে কথা হয়, মেয়ের মায়ের সাথে কথা হতো, মেয়ের মা খুবই ভালো। মেয়ের মাটাও মাঝখান থেকে এটার বিষয়ে অসুবিধা হচ্ছে মেয়েটার মায়ের। মেয়েটার মায়ের সাথে একজনের দেখা হয়েছিল, মেয়েটার মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে, আমি নাম নেবো না, মেয়েটার মা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে দিয়েছে, কাঁদতে কাঁদতে কিছু কথা না বলে চলে গেছে। মেয়েটার মায়েরও খুব প্রবলেম হচ্ছে, সেটা আমি খবর পেয়েছি। আচ্ছা, যতটুকু শুনলাম তোমার মা খুব আমার মাকেও গালাগালি দিয়েছে, আমার মাকে চরিত্রহীন বলেছে, না জানা সত্ত্বেও সবকিছু মিথ্যে কথা বলেছে মায়ের নামে। সেইটা আমি প্রুভও দিয়ে যাবো যে মিথ্যে কথা বলেছে, এগুলো কথা বলেছে, সব মিথ্যে কথা বলেছে আমার মায়ের। আমার মায়ের এই জন্য পর্যন্ত শরীর খারাপ, আমার মায়ের প্রেশার হাই হয়ে গেছে সব কথাবার্তাগুলো শুনে। সব আমি কোনো বাজে কথা বলিনি, আমি একটাই সবসময় কথা বলে গেছি যে কাকু দেখো মেয়েটার লাইফ এরকম নষ্ট করো না। আমি একবারও বলছি না যে আমার কাছে নিয়ে আসো ওকে, আপনারা ওখান থেকে আমাকে কথা বলতে দিন, ও যেরকম নর্মাল লাইফ লিড করে একটা মেয়ে, একটা 18 বছরের প্রাপ্তবয়স্ক লিড করে, ওইটা করে দিন। বিহেভিয়ারটা কি করতে চাই, ফাইনালি কি বলবো, কি চাইবো? আমি এটাই চাইছি যে সবার কাছে যেটা পুলিশের যেটা প্রসেস সেটা পুলিশ করুক, যার যেটা প্রসেস যেটা যেটা প্রসেসের মধ্যেই পড়ে তো সেটা পুলিশ করুক। পুলিশ মেয়েটাকে থানায় নিয়ে আসুক, নিয়ে এসে মেয়েটার সাথে জিজ্ঞেস করুক মেয়েটার সাথে কি হয়েছে কি না হয়েছে, আমার সাথে দেখা করা। আজকে চন্দননগর থানা থেকে লাস্ট পুলিশ কি বলেছে, প্রসেসিং কি স্টার্ট করেছে না স্টার্ট করছে? প্রসেসিং স্টার্ট করেছে, কিন্তু গিয়ে বুঝতে পারছি ওরা কিছুই করে, ওরা কিছু করতে পারবে না, বলছে আমরা কিছু করতে, মানে বলছে তো আমরা, আমাদের মুখের উপর বলছে আমরা কিছু করতে পারবো না। আমার ওইটাই পুলিশের কোশ্চেন কেন করতে। অনেকদিন হ্যাঁ, হলো, আমি জিপিও দেখিয়ে দিচ্ছি। দিদির পেপার থেকে দেখে দাও। এই যে আমাকে মার্ডারের ধমকি দিয়েছে, ওইটার জন্য এটা ডায়েরি করেছি, আমাকে মার্ডারের ধমকি দিয়েছে ও জেঠু সৌম্য মন্ডল। আমার কি ব্যাপার? আরেকটা হলো এই যে ওর বাড়ির লোক থানায়, থানায় যেটা আমার কাছে লিগ্যাল অ্যাকশন নিতে পারি আমি এটার জন্য, যে আমাকে দেখা করতে দিতে হবে ওইটা। না পুলিশ পুলিশ ওপেন বলছে যে এটা এই পেপারটা, হ্যাঁ এই হ্যাঁ। পেপারটা দেখে লাস্ট বক্তব্য বক্তব্য দিচ্ছে, মানে ওদেরই আইনের পেপার, ওদের এটা করার দরকার, তো ওরা বলছে ওরা কিছু করতে পারবে না, ওরা স্পষ্ট বলছে আমরা কিছু করতে পারবো না। তার মানে তুমি এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে চন্দননগর পুলিশ ভাবে কাজ করছে না বলে এই পেপারটার কোনো ভ্যালু তারা দিচ্ছে না। তুমি যত বড় প্রতিষ্ঠানে কাজ করো, তুমি কি চাইছো কত বড় প্রতিষ্ঠানে? মেয়েটাকে নিয়ে আসুক, মেয়েটার কি হয়েছে, মেয়েটাকে তো জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়ার কথা হয়েছিল, হাত জোর করে বলছি মেয়েটাকে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দেওয়ার কথা হয়েছিল, তো মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। একটা ইন্ডিয়াতে একটা মেয়ের জোর জবরদস্তি বিয়ে দেওয়া যায় না, তাও ওর বাড়ির লোক, এইগুলো রেকর্ডিং আছে, ওকে যে জোর করছে বিয়ে দেওয়ার, এই রেকর্ডিংটাও আমার কাছে আছে, ও আমাকে প্রত্যেকটা রেকর্ডিং করে করে পাঠাতো, ওর বাড়ির লোক ওকে জোর করছে, ও সবাই মিলে বোঝাচ্ছে, এই রেকর্ডিংটাও আছে আমার কাছে, যে ওকে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে। একটা 31 বছরের টিচারকে দেখেছে, 40 বছরের একটা টিচারকে দেখেছে, এরকম দেখে ওর বাড়িতেও নিয়ে এসছে তাদের, সেটা মেয়েকে সামনে আসলেই সব খোলা যাবে। এইটাই চাইছি যে মেয়েটাকে আপনারা প্লিজ সামনে নিয়ে আসার একটা ব্যবস্থা করুন, পুলিশ প্রশাসন সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করছি, পুলিশ মেয়েটাকে সামনে নিয়ে আসার ব্যবস্থা একটা করে দিন। অনুষ্কার জন্য এতটা লড়ছো, যদি কোনোদিনও অনুষ্কার সামনে আসে এবং তখন বলে তোমার সাথে সম্পর্ক রাখতে চাইবে না, সেই মুহূর্তে তোমার পদক্ষেপ কি হবে? আমার পক্ষে কি, আমি একটাই কথা বলবো যে তোমার জন্য তুমি আমাকে আমার জন্য যখন এই জিনিসটা তোমার দেখতে হয়েছে, তোমার জন্য আমি এইটুখানি করেছি, সেটা আমি না হলে আমার বন্ধু বান্ধব তোমাদের পুরো চন্দননগর জেনে গেছে আপাতত তখন ব্যাপার, পুলিশ থেকে শুরু করে সব যা নবান্ন শুরু করে, এবার তোমার জন্য করেছি। এবার যদি তোমার যদি আমার মনে হয় যে আমার সাথে এরকম করে, আমার কোনো অসুবিধা নেই, আমি জেল কাটতে রাজি আছি, তো আমি ওকে বার করবো।